ধীরে ধীরে বন্ধের উপক্রম হচ্ছে দেশের সবচেয়ে বড় গণপরিবহন ট্রেন। প্রতিদিনের 1 লাখ লিটার তেলের যোগান দিতে হিমশিম খাচ্ছে রেলওয়ে। নিয়মিত সরবরাহ ঘাটতিতে টান পড়েছে মজুদে। এরই মধ্যে তলানিতে চলে গেছে সংগ্রহ। তবে কি এমন জ্বালানি সংকট থাকলে অদূর ভবিষ্যতে মিলবে না ট্রেনের দেখা? সংকট শুরুর পর থেকে 10% করে রেল খাতে কমছে তেল সরবরাহ। 2 সপ্তাহে 20% বেশি কমায় তা আরও নেমে গেছে। এমন পরিস্থিতিতে ট্রেন চলাচল বন্ধের কথা ভাবছে রেল কর্তৃপক্ষ। এক্ষেত্রে সবার আগে গতি থেমে যেতে পারে কম গুরুত্বপূর্ণ ছোট ট্রেনের। এই বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন রেলের মহাপরিচালক আফজাল হোসেন। ইরানের চাপিয়ে দেওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে তেল ও গ্যাসের সংকটে পড়েছে পুরো বিশ্ব। বাংলাদেশে এখন একই অবস্থা। সবখানে সরকারের কর্তাদের মুখে উচ্চারিত হচ্ছে দেশের সংকট নেই জ্বালানির, কিন্তু বাস্তবে কমছে না পাম্পে পাম্পে গ্রাহকদের দীর্ঘ সারি। তেলের দাম বাড়লেও তেমন উন্নতি ঘটেনি সরবরাহে। জ্বালানি সংকটের কারণে এবার টান পড়েছে ট্রেনের চাকায়। এভাবে চলতে থাকলে একে একে বন্ধ হতে পারে রেল সেবা। রেলের মহাপরিচালক আফজাল হোসেন বলেন, তেলের সরবরাহ যদি এমনই থাকে তাহলে সর্বোচ্চ 15 দিন চলবে ট্রেন। এরপর থেকে একে একে বন্ধ হবে সব ট্রেন। এদিকে বিপিসির কাছে তেলের বিল বাবদ নিয়মিত গড়ে 100 কোটি টাকা বকেয়া থাকে রেলের। হঠাৎ করে সেই বকেয়া 300 কোটিতে ঠেকেছে। এই পাওনা চলতি অর্থবছরে শোধ করতে পারবে না রেল। অপেক্ষা করতে হবে আগামী অর্থবছরে বাড়তি বরাদ্দের। নাওয়ার সালসাবিল দুরদানা, সময়ের আলো।